Sancung Mario Soto Gubernur kandidat Borong sama ada Borong Kebang Ubek Klai Soto Mangwa di konstituensi ni kandidat Borong sama ada Borong Kebang Ubek Klai Borong Geralong Borong Geralong Madam Sarlong ini Jalur Basai গ্রাম পঞ্চায়েত জারুল বাসাই 75 ফ্যামিলি থেকে 75 ফ্যামিলি 270 ভোটার আজকে সিপিএম বিজেপি দল ত্যাগ করে তৃণমূলতে যোগদান করেছেন। ওনাদের একটাই লক্ষ্য এখন যে সরকার বর্তমান সরকার পাল্টিয়ে দেওয়া 2018 সালে যে চলো পাল্টে যে স্লোগানকে আবার পাল্টিয়ে দেওয়ার ওনাদের যে লক্ষ্য এই লক্ষ্য নিয়ে তৃণমূলতে যোগদান করেছে। আজকে যোগদান সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? একই বাধা থাকবে, সবাই ত্রিপুরার রাজ্যবাসীকে আমার আহ্বান থাকবো এভাবেই আবার পাল্টিয়ে নতুন একটা জনগণের সাথে একটা সরকার পরিচিত হোক, এই আশা রেখে আমি আপনাদেরকে আহ্বান রাখছি। আমাদের তীব্রমতা প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে নতুন সরকার পরিচালনা করার একটা সুযোগ দিন, জনগণের সাথে যাতে স্বার্থ বা যা আশা সফল হোক। মানুষের কাছ থেকে কিরকম সাড়া পাচ্ছে? আমার গোলাঘাটি কেন্দ্রে আমরা সাড়া পাচ্ছি। আমরা দেখেছি আমরা যে গোলাঘাটি কেন্দ্রে বিরোধী তীব্রমতা প্রার্থী বাদে কোনো পার্টির মিটিং মিছিল করতে দেখিনি। নামে শুধু প্রার্থী দিয়ে ঘরে বেসে সোশ্যাল মিডিয়াতে জাস্ট প্রচার এভাবে দেখছি। কিন্তু এখন 16 তারিখ 17 গোলাঘাটি বিধানসভায় যে ভোটার জবাব দেবে, এটার ফল আমরা 2 তারিখ পাবো। বিগত সরকার কি কাজ করেছে আপনাদের গোলাঘাটি এলাকায়? বিগত 5 বছর তো আমরা কিছু দেখিনি। এই এলাকাটা আমার আসা যাওয়া এই রাস্তা দিয়ে আগরতলা আমার যাওয়া হয়। আমরা এই এলাকাতে যখন যাই তো আমি ভাবি এই এলাকাতে অনেক পিছিয়ে, কিন্তু অনেক এলাকা দেখলে বোঝা যায় মানে অনেক পিছিয়ে এলাকাটা। বিগত 5 বছর কিছু করেনি, তাই তো এই এলাকাতে অনেক সমস্যা আছে। তাই আমরা আমাদের তীব্রমতা সরকার পরিচিত হলে এলাকাবাসী যা বঞ্চিত এটা আমরা করে দেব, যাতে বঞ্চিত না হয়। তারা যে আশা এটা সফল আমরা করে দেব। জারুল বাসাই আমরা প্রায় 270 জন ভোটার আমরা ত্রিপুরা মোটরতে আমরা সিলিন্ডার করেছি। আমরা সামনের দিনগুলি ত্রিপুরা মোটর সাথে থাকব এ বলে অঙ্গীকার করছি। তো বিগত সরকার কি কাজ করে? আমাদের এই রাস্তাটা আমরা বিগত সরকারের পূর্বে এই রাস্তাটা ভাঙা, আজকে 5 বছর এই রাস্তাটা নিয়ে কত আমরা এই জারুল বাসাই থেকে কলোনি পর্যন্ত এই রাস্তাটা নিয়ে 5 বছর আমরা এখানকার মানুষ যে কত লাঞ্ছিত এটা আমরা হারে হারে টের পাচ্ছি। আমাদের পাড়া গায়ে জলের অবস্থা ভালো না, আজকে ভালো তো কালকে ভালো না। বিদ্যুতের অবস্থাও বেশি একটা ভালো ছিল না, কিছুদিন আগে বিদ্যুতের অবস্থা কিছু একটা ভালো হয়েছে। রাস্তাঘাটের অবস্থা এখনও নাজেহাল, আপনারা দেখেন আসা যাওয়ার মধ্যে। সেই জন্য আমরা আশা করছি যে সামনের যে এই আমাদের যে সরকার বুবাগ্রা সরকার, এই ত্রিপুরা মোটর সরকার যদি সরকার গঠন করে আমরা আশ্বস্ত, আমরা আশাবাদী যে আমাদের যে পিছিয়ে পড়া লোকরা আছে, শুধু মুসলিম এবং ট্রাইবেল না, উপজাতি না, যারা বাঙালি অংশের যারা ছোট অংশের মানুষ আছে। আপনি দেখেছেন যে কিছুদিন আগে যেই কুমিল্লার ঘটনাটা, সেটা ত্রিপুরাতে যেই হাঙ্গামা চলছিল, শুধু মুসলমান একা ক্ষতিগ্রস্ত হয়নি, মুসলমানের সাথে হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ একজন আরেকজনকে আঘাত করছে, এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্যাপারে কোনো একটা দলের কোনো একটা নেতা কোনো কথা বলেনি, কিন্তু আমাদের যে বুবাগ্রা মহারাজা উনি এই ব্যাপারে কথা বলেছেন। কারণ এই কথা এইভাবে বলছে যে যেহেতু উনি এই রাজ্যের মানুষের জন্য তার সহানুভূতি মানে মনের মধ্যে তাহলে আঘাত লেগেছিল, সেই জন্য উনি এই কথাগুলি বলেছিল যে আমার রাজ্যের ভিতরে এগুলি চলতে দেওয়া যাবে না। কিন্তু অন্য রাজনৈতিক নেতা নেত্রীরা এই কথা বলে নাই। সেই জন্য আমরা এই ব্যাপারে আমরা তাদের এই মহারাজার কাছে আশ্বস্ত হইয়া আজকে আমরা সবাই এই আজকের এই মহারাজার সাথে আমরা যোগদান করেছি।